গণিত প্রকাশ নবম শ্রেণী, কোষে দেখি 14, পাতা 201, 2-এর দাগে সম্পাদ্যটা আজকে একটু কষবো। দেখো 2-এর দাগে সম্পাদ্যটা কীভাবে করতে হবে দেখো, আগে পড়ে নিই কী দিয়েছে। সাহানা একটি চতুর্ভুজ ABCD অঙ্কন করেছে, যার AB সমান 4 সেমি, BC সমান 5 সেমি, CD সমান 4.8 সেমি, DA সমান 4.2 সেমি এবং কর্ণ AC সমান 6 সেমি। চতুর্ভুজটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করি। দেখো কীভাবে আঁকবে দেখো। তাহলে সাহানা একটা চতুর্ভুজ আঁকেছে, এটা কতটা 2-এরটা দেখো। কোষে দেখি 14, পাতা 201, 2-এরটা দেখো। তাহলে প্রথমে কি বলে দিয়েছে, চতুর্ভুজটা বলে দিয়েছে ABCD একটা চতুর্ভুজ অঙ্কন করতে হবে, যার AB সমান 4 সেমি। দেখো প্রথমে AB সমান হচ্ছে 4 সেমি, এটা 4 সেমি রেখাংশ আঁকছি, একটা 5 সেমি রেখাংশ আঁকছি, ওই যে একটা 4 সেমি, একটা 5 সেমি আর একটা 4.8 সেমি। 4-এর পর ছোট ছোট 8টা ঘর, 4.8 সেমি আর একটা হচ্ছে DA সমান 4.2 সেমি আর একটা 4-এর পর ছোট ছোট 2টো ঘর, 4.2 সেমি আর বলছে AC কর্ণ হচ্ছে 6 সেমি আর একটা কর্ণ টেনে দিচ্ছি যেটা হচ্ছে 6 সেমি। তাহলে মাপগুলো লিখে নিই। AB সমান 4 সেমি, এটা হচ্ছে A, এটা B, এটা হচ্ছে 4 সেমি, AB সমান 4 সেমি। এবার দেখো পরেরটা হচ্ছে BC সমান হচ্ছে 5 সেমি, CD সমান 4.8 সেমি, তারপর হচ্ছে DA সমান 4.2 সেমি, এটা DA সমান 4.2 সেমি আর এটা কর্ণ বলে দেওয়া আছে AC কর্ণ হচ্ছে 6 সেমি। তাহলে এই বাহুগুলো দিয়ে বলছে একটা চতুর্ভুজ অঙ্কন করো, এই চতুর্ভুজের সবার ক্ষেত্রফল বিশিষ্ট একটা ত্রিভুজ আঁকতে হবে। তাহলে প্রথমে দেখো আমি AC কর্ণটা একটু হেলিয়ে এঁকে দিচ্ছি। একটা যে কোনো সরলরেখা টানলাম, AC কর্ণের মাপটা নিচ্ছি, দেখে নাও 6 সেমির মাপটা নিলাম। এইদিকে উপর দিক থেকে নিচের দিকে, এদিক থেকে এটা কেটে নিলাম, দিয়ে দাগ দিয়ে দিলাম কি AC হয়েছে। তারপর দেখো AB বাহুটা কত সেমি আছে, AB 4 সেমি, ABর মাপটা নিলাম। দেখো এই বিন্দুতে কাঁটাটা বসাচ্ছি, এই বিন্দুতে কাঁটাটা বসিয়ে একটা এদিকে বৃত্তের চাপ টানছি, ঠিক আছে। AB হয়ে গেল। আবার দেখো BCর মাপটা নিলাম, BCর মাপটা নিলাম। এবার দেখো C থেকে B এর দিকে কেটে নিলাম, তাহলে এটার নাম দিয়ে দিলাম কি B। তাহলে কি হয়ে গেল, এটা AB হয়ে গেল। এখান থেকে এটা AB যোগ করে দাও, এখান থেকে এটা Cটা যোগ করে দিলাম। তাহলে AB আর AC হয়ে গেল। এখনো দুটো আছে, কি কি দেখো, CDর মাপটা নিচ্ছি,
4.8 সি এর কাঁটাটা বসালাম, কাঁটাটা বসিয়ে এইদিকে একটা বৃত্তের চাপ, আর একটা দেখো এডির মাপটা নিচ্ছি, দিয়ে এই বিন্দু থেকে এইদিকে একটা বৃত্তের চাপ, দুটো বৃত্তের চাপ যেখানে ছেদ করলে এখানে একটা বিন্দু দিয়ে দিলাম, এখানে নাম দিয়ে দিলাম ডি। এবার দেখো এইটা আর এটা যোগ করবো, আর এটা যোগ করবো, দেখে নাও। তাহলে দেখো কি হয়ে গেছে, এ বি সি ডি একটা চতুর্ভুজ হয়ে গেছে, আর এসি একটা কর্ণ হয়ে গেছে। বলছি এই চতুর্ভুজটা সমান ক্ষেত্রফল বিশিষ্ট, তোমাকে একটা কি বলেছে, ত্রিভুজ আঁকতে হবে। তাহলে প্রথমে আমি কী করবো, এই যে এসির কর্ণের মাপটা নিলাম, কর্ণের মাপটা নিয়ে এখানে বি বিন্দুতে কাঁটাটা বসিয়ে একটা যে কোনো বৃত্তের চাপ টানবো, এই বিবাহুটার মাপটা নেব, ঠিক আছে। এবার এখানে সি বিন্দুতে কাঁটাটা বসিয়ে বৃত্তচাপটা এখানে যোগ করে দেবো। এবার এই বিন্দুটা আর এই বিন্দুটা যোগ করে বাড়িয়ে দেবো, হচ্ছে। এবার এইটাকে সোজা এদিকে বাড়িয়ে দেবো, এটা ধরো এই বিন্দুতে ছেদ করলো, ঠিক আছে, এই বিন্দুতে ছেদ করলো, এইটা যোগ করে দিলাম, এই যোগ করে দিলাম। তাহলে কি হলো, অতএব আমি লিখতে পারি, অতএব এ বি সি ডি চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ এডিই অঙ্কন করা হলো। ঠিক আছে, বোঝা গেছে। আমি আরেকবার বলে দিচ্ছি, দেখো প্রথমে একটা স্কেলের সাহায্যে এ বি 4 সেমি, বিসি 5 সেমি এবং সিডি 4.8 সেমি এবং ডিএ 4.2 সেমি এবং এসি 6 সেমি সরলরেখা টেনে নিলাম। এবার প্রথমে একটা কোনাকুনিভাবে একটা সরলরেখা টানলাম, হ্যাঁ, টানার পর 6 সেমি এসি, যেটা কর্ণ করবো আর কি, এসির মাপটা নিয়ে এখান থেকে এদিকে নিচের দিকে এসি কেটে নিলাম, কেটে নিয়ে নাম দিয়ে দিলাম এসি, কর্ণটা যেটা নাম দিয়ে, এই যে প্রথমে কর্ণটা এঁকেছি এসি, এটা হেলিয়ে প্রথমে টানলো। এবার এই বিন্দুতে কাঁটাটা বসিয়ে এবির মাপ দিয়ে এইদিকে দিয়ে একটা বৃত্তের চাপ, ঠিক আছে, এবির মাপটা দিয়ে এইদিকে একটা বৃত্তের চাপ টানলাম, আবার বিসির মাপটা দিয়ে এই সি বিন্দু থেকে একটা বৃত্তের চাপ টানলো, দুটো বৃত্তের চাপ যেখানে ছেদ করলো সে নাম দিয়ে দিলাম বি, দিয়ে এবি যোগ করে দিলাম, আর এদিকে সিডি যোগ করে দিলাম, ঠিক আছে। এবারে আবার দেখো এই বিন্দুতে কাঁটাটা বসিয়ে ডি এর মাপ নিয়ে এই বিন্দু থেকে একটা বৃত্তের চাপ টানছি, আবার দেখো সিডির মাপটা নিয়ে সি বিন্দু থেকে এই দিক থেকে একটা বৃত্তের চাপ টানছি, দুটো বৃত্তের চাপ যেখানে ছেদ করলো নাম দিলাম ডি, দিয়ে ডি আর সিডি যোগ করে দিলাম। তাহলে কি হয়ে গেলো, আমার দেখো এ বি সি ডি একটা চতুর্ভুজ হয়ে গেল, যার এবিটা হচ্ছে 4 সেমি, বিসিটা হচ্ছে 5 সেমি, সিডিটা হচ্ছে 4.8 সেমি, ডিএটা হচ্ছে 4.2 সেমি, কর্ণ এসিটা হয়ে গেল 6 সেমি। আমার একা হয়ে গেছিলো ওই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট আমাকে একটা ত্রিভুজ ওই চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা ত্রিভুজ আঁকতে হবে। তাহলে প্রথমে আমি কী করলো, এসি কর্ণটা টানাই আছে, এসির কর্ণ মাপ নিয়ে বি বিন্দুর থেকে কাঁটাটা বসিয়ে একটা বৃত্তের চাপ টানলাম, আবার এ বির মাপটা নিয়ে সি বিন্দুতে কাঁটাটা বসিয়ে একটা বৃত্তচাপ, দুটো বৃত্তচাপ যেখানে ছেদ করলো সেটার থেকে বি বিন্দুটা যোগ করে বাড়িয়ে দিলাম, আর এখানে সিডিটাকে আর একটু বড় করে ডিসিটাকে একটু বাড়িয়ে দিলাম ভিতর দিকে, ঠিক আছে, বাড়িয়ে দিয়ে দেখা গেলো ওটা ই বিন্দুতে ছেদ করলো, এইটা যোগ করে দিলাম। তাহলে কি হলো, এ বি সি ডি চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা ত্রিভুজ এডিই অঙ্কন করা হলো। আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে, দেখে নাও। ধন্যবাদ, পারলে লাইক দাও, সাবস্ক্রাইব করো, আমি ঠিক পরপর সমস্ত কিছু দিয়ে যাব। ধন্যবাদ।